আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে আলোচনা করব। টপিকটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে ডেবিট রেখার তুলনামূলক সুবিধা তথ্যটি ব্যাখ্যা করা। এটা এ টু জেড যদি দেখেন এই তথ্য নিয়ে আপনাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। ফার্স্টে আমরা কতটুকু লিখবো সেটা বলতেছি। আমরা প্রথমেই তো লিখবো সমাধান, দিয়ে লিখবো ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো তুলনামূলক সুবিধা তথ্যের প্রবক্তা। তিনি অ্যাডাম স্মিথের চেয়ে আরো যৌক্তিকভাবে আন্তর্জাতিক বাণিজ্যের কারণ ব্যাখ্যা করেছেন। এইটুকু আপনারা লিখবেন। এইটুকু লেখার পর আপনারা লিখবেন মূল বক্তব্য। কি বক্তব্য লিখবেন? মূল বক্তব্য। মূল বক্তব্য লেখা আপনারা লিখবেন কোলন দিয়া দুটি দেশ, দুটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে একটি দেশ উভয় দ্রব্য উৎপাদনে পরম সুবিধা থাকলেও অন্য দেশটি একটি দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা থাকার কারণে দেশ দুটির মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হতে পারে। এই ক্ষেত্রে যে দেশ যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা রয়েছে সেই দেশ সেই দ্রব্য উৎপাদনে সম্পূর্ণ বিশ্লেষণ ঘটাবে এবং রপ্তানি করবে, অন্য দ্রব্য বিদেশ থেকে আমদানি করবে। এভাবেই দুটি দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হয়। এইটুকু লিখবেন। এইটুকু লেখা আপনারা লিখবেন অনুমিত শর্ত। আমরা এ টু জেড বুঝাবো আবার সব। অনুমিত শর্ত। অনুমিত শর্ত লেখার পর আপনারা লিখবেন দুটি দেশ, এক নাম্বার দিয়ে অনুমিত শর্তের এক নাম্বার দিয়ে লিখবেন দুটি দেশ দুটি দ্রব্য বিবেচ্য। দুই নাম্বার দিয়ে লিখবেন শ্রমিক উৎপাদনের একমাত্র উপকরণ। তিন নাম্বার দিয়ে লিখবেন উৎপাদন প্রক্রিয়ায় সম্পূর্ণ বিশেষায়ন ঘটে। চার নাম্বার দিয়ে লিখবেন উৎপাদন ক্ষেত্রে স্থির ব্যয় বিবেচ্য। পাঁচ নাম্বার দিয়ে লিখবেন পরিবহন ব্যয় শূন্য। ছয় নাম্বার দিয়ে লিখবেন শ্রমবাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। সাত নাম্বার দিয়ে আপনারা লিখবেন শ্রমের একক সমজাতীয় এবং দুটি দেশে শ্রমের উৎপাদনের পার্থক্য রয়েছে। এইটুকু আপনারা লিখবেন। এইটুকু লেখার পর অনুমিত শর্ত লেখার পর আপনারা লিখবেন বিশ্লেষণ। এইটুকুর পরে আমরা তথ্যের ব্যাখ্যা লেখা কোলন দিবেন। তথ্যটির ব্যাখ্যা বা বিশ্লেষণ যে কোনো একটা লেখা আপনারা কি করবেন? কোলন দিবেন। কোলন দিয়ে দিবেন বাংলাদেশ এবং ভারত দুটি দেশ পাট এবং কাপড় দুইটি দ্রব্য উৎপাদন করে। কথা ক্লিয়ার? এই ক্ষেত্রে বাংলাদেশ পাট এবং ভারত কাপড় উৎপাদন করে। এইটুকু লেখা লিখবেন। নিম্নে ছকের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হল। ছকের সাহায্যে বিষয়টি কি করা হলো? ব্যাখ্যা। এখন আমরা একটা ছক অঙ্কন করব। এই ছকের মাধ্যমে ব্যাখ্যা দিব, পরে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, ছকটা অঙ্কন করতেছি। দেখেন তো আমরা একটা সারণী করছি। সারণীর মধ্যে আপনারা এই সারণীর ব্যাখ্যা দিব এবং এ টু জেড তথ্য আমরা সম্পূর্ণ লেখার পরে বুঝাবো আপনাদেরকে। একটু খেয়াল করেন। দ্রব্য পাট এবং কাপড় দুইটা দ্রব্য বিবেচনা ছিল, একটা পাট আর একটা কি কাপড়। দেশ দুইটা দেশ, একটা বাংলাদেশ আর কি ভারত। বাংলাদেশ 12 মণ পাট কিংবা 8 গজ কাপড় উৎপাদন করে, ভারত 4 মণ পাট কিংবা 6 গজ কাপড় উৎপাদন করে। এই যে আমরা লিখছি অভ্যন্তরীণ বিনিময় হার, অর্থাৎ দেশের ভিতরে। অভ্যন্তরীণ বিনিময় মানে কি? ধরেন বাংলাদেশের ভিতরে যদি বিনিময় হয়, এক সময় আন্তর্জাতিক বাণিজ্য হয় না, এটা হচ্ছে ভারতের ভিতরে হয়। একটু খেয়াল করেন। এই যে এখান থেকে বাংলাদেশ 50% সম্পদ দিয়ে বোঝার জন্য লিখতেছি। 50% সম্পদ, বাংলাদেশে 100% সম্পদ আছে। 100% সম্পদ থেকে 50% সম্পদ দিয়া, ধরেন মনে মনে বলতেছি 50% সম্পদ বোঝার জন্য, 50% সম্পদ দিয়ে 12 মণ পাট কিংবা 8 গজ কাপড় উৎপাদন করতে পারে। তাহলে 12 মণ পাট উৎপাদন করে এবং 8 গজ কাপড় উৎপাদন করে। তাহলে দেখা যাচ্ছে 12 মণ পাট, কারণ এই 12 মণ পাট উৎপাদন করতে 50% সম্পদ ব্যবহৃত হয়, 8 গজ কাপড় উৎপাদন করতে 50% সম্পদ ব্যবহৃত হয়। আমি শ্রম দিয়ে বুঝাইতেছি না, যদিও শ্রম এখানে আছে, কিন্তু সম্পদ দিয়ে বুঝাইলে আপনি ক্লিয়ার ভাবে বুঝবেন। এই যে তাহলে 12 মণ পাট যে কথা, 8 গজ কাপড় একই কথা, কারণ এখানেও 50%, এখানেও 50%। তাহলে 12 মণ পাট সমান 8 গজ কাপড়। কোথায়? 8 গজ কাপড় কোথায়? এটা বাংলাদেশে। তাহলে 1 মণ পাট সমান, দেখেন কত? 1 মণ পাট সমান, আমরা যদি ঐকিক নিয়ম করি, 1 মণ পাট সমান কি হবে? 8/12। 8/12 কত হয় খেয়াল করেন। 8/12 হচ্ছে 0.67। 6-7 গজ কাপড়। একটু খেয়াল করেন, 0.67 গজ কাপড়। তাহলে দেখেন বাংলাদেশে যদি 12 মণ পাট এবং 8 গজ কাপড় পাওয়া যায় বাংলাদেশে, তাহলে 1 মণ পাটের বিনিময়ে পাওয়া যায় 0.67 গজ কাপড়। এই যে 0.67 গজ কাপড়, এই কারণে 1 মণ পাট সমান 0.67 গজ লিখছে। আর এটার মধ্যে 1 পয়েন্ট কেমন হয়েছে? ভারতে 4 মণ পাট সমান 6 গজ কাপড়, অতএব 1 মণ পাট সমান 6/4
সমান সমান হচ্ছে 1.5 গজ। এর মানে 1 পন পাটের বিনিময়ে 1.5 গজ কাপড় পাওয়া যায় ভারতে। এখান থেকে পাইছি উইকিক নিয়মে। এখন শ্রমের পরিমাণ আমরা সম্পদ বিবেচনা করছিলাম 50%, 50%, আসলে 50% না, এই সারণীতে হচ্ছে একজন শ্রমিকের 7 দিনের পরিশ্রমে এটা হয়। আন্তর্জাতিক বিনিময় হার যখন দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়, অর্থাৎ ভারতে 1 মণ পাট সমান 1 গজ কাপড় ভারতের সাথে বাংলাদেশের বিনিময় হওয়ার সময়, এটা হচ্ছে আন্তর্জাতিক বিনিময়। আন্তর্জাতিক বিনিময় হারে 1 মণ পাট দিলে 1 গজ কাপড় দিব। কথা বুঝতে পারছেন? এটা আন্তর্জাতিক। কিন্তু বাংলাদেশের ভিতরে 1 মণ পাট দিলে আপনাকে কাপড় দিব হচ্ছে 0.67 গজ। আর ভারতের ক্ষেত্রে 1 মণ পাট দিলে কাপড় দিব হচ্ছে 1.5 গজ, মানে 1.5 গজ। বলতে পারেন স্যার এভাবে কি বিনিময় হয়? একটা সময় এইভাবেই বিনিময় হইতো, এখন মুদ্রা প্রথা চালু হয়েছে। আগে দ্রব্য প্রথা ছিল, দ্রব্য প্রথার ক্ষেত্রে দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদান হইতো। একজনে বাজারে নিয়ে গেছে মাছ, আরেকজনে নিয়ে গেছে শাক। একজনে মাছের বদলে শাক দিত, শাকের বদলে মাছ দিত। তখন টাকা ছিল না, এইভাবে হইতো। কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করবেন প্রত্যেকে। আমরা এটার ব্যাখ্যাটা করব। আমরা লিখবো বাংলাদেশে, ছকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে, ব্যাখ্যাটা কতটুকু লিখবেন সেটা আগে লেখেন। আপনারা লিখবেন ব্যাখ্যা লেখা, বাংলাদেশে একজন শ্রমিকের 7 দিনের পরিশ্রমে 12 মণ পাট কিংবা 8 গজ কাপড় উৎপাদন করতে পারে। ভারতে একই পরিমাণ শ্রমে 4 মণ পাট কিংবা 6 গজ কাপড় উৎপাদন করতে পারে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ উভয় দ্রব্য উৎপাদনে পরম সুবিধায় রয়েছে। উভয় দ্রব্য উৎপাদনে পরম সুবিধায় রয়েছে। এই ক্ষেত্রে অভ্যন্তরীণ বিনিময় আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে না, কিন্তু অভ্যন্তরীণ বিনিময় হার অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশে 1 মণ পাট সমান 0.67 গজ কাপড়, ভারতে 1 মণ পাট সমান 1.5 গজ কাপড়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ পাট এবং ভারত কাপড় উৎপাদনে তুলনামূলক সুবিধায় রয়েছে। তাই বাংলাদেশ পাট উৎপাদনে এবং ভারত কাপড় উৎপাদনে সম্পূর্ণ বিশেষায়ন ঘটাবে। সম্পূর্ণ বিশেষায়ন ঘটে দুই দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় হবে 1 মণ পাট সমান 1 গজ কাপড়। এইটুকু আপনারা এই সারণীর ব্যাখ্যাটা লিখবেন। সারণীর জিনিসটা আমরা বুঝিয়ে পরবর্তীতে চিত্রের দিকে ধাবিত হবে। একটু খেয়াল করার চেষ্টা করবেন। ধরেন বাংলাদেশে 50% সম্পদ দিয়া উৎপাদন করে 12 মণ পাট, আর 50% সম্পদ দিয়া 8 গজ কাপড় উৎপাদন করতে পারে। ভারত এই একই পরিমাণ সম্পদ দিয়া, অর্থাৎ 50% সম্পদ দিয়া, ভারতের সম্পদ দিয়া 4 মণ পাট এবং 6 গজ, আর 50% দিয়া 6 গজ কাপড় উৎপাদন করতে পারে। এখন দেখেন বাংলাদেশ পাট বেশি উৎপাদন করে না ভারত? বলবেন ভারত করে 4 মণ, বাংলাদেশ করে 12 মণ, তাহলে বাংলাদেশ বেশি পাট উৎপাদন করে। কাপড়ের দিকে আসেন, কাপড়ের দিকে বাংলাদেশ কাপড় উৎপাদন করে 8 গজ, ভারত কাপড় উৎপাদন করে একই পরিমাণ শ্রম দিয়া বা সম্পদ দিয়া কত গজ? 6 গজ। তাহলে বাংলাদেশ কাপড়ও বেশি উৎপাদন করে। যেহেতু বাংলাদেশ পাট এবং কাপড় বেশি দ্রব্য উৎপাদন করে, বেশি উৎপাদন করে ভারতের চেয়ে, তাইলে বুঝেছে বাংলাদেশ এই পাট উৎপাদনে এবং কাপড় উৎপাদনে পরম সুবিধায়। পরম মানে নিজ, পরম মানে কি? নিজ। নিজে নিজের দ্রব্যটা উৎপাদনে বাংলাদেশ সুবিধা আছে। পাট উৎপাদনে বাংলাদেশ সুবিধা আছে, কাপড় উৎপাদনে বাংলাদেশ সুবিধা আছে। বাংলাদেশ যদি সুবিধায় থাকে তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে ভারতের সাথে বাণিজ্য দরকার নাই, কারণ বাংলাদেশ তো এমনিতে পাট এবং কাপড় উৎপাদনের সুবিধা আছে। কিন্তু দেখা যাইতেছে অভ্যন্তরীণ বিনিময় আইন অনুযায়ী 1 মণ পাট, বাংলাদেশে 1 মণ পাটের বিনিময়ে পাওয়া যায় হচ্ছে 0.67 গজ কাপড়। আর ভারতে দেখা যাইতেছে 1 মণ পাটের বিনিময়ে পাওয়া যায় 1.5 গজ কাপড়। ভারতের ভিতরে যান, আপনি 1 মণ পাট দিলে আপনাকে 1.5 গজ কাপড় দিবে। বাংলাদেশের ভিতরে যান, 1 মণ পাট দিলে 0.67 গজ কাপড় দিব। তাহলে দেখা যাইতেছে বাংলাদেশে পাট বেশি দিব, ভারতে কাপড় বেশি দিব। তাহলে তুলনামূলক ভাবে পরমে বাংলাদেশ সুবিধায় থাকলেও তুলনামূলক ভাবে সুবিধা আছে বাংলাদেশ পাট উৎপাদনে, ভারত আছে কোন উৎপাদনে? কাপড় উৎপাদনে। তাই বাংলাদেশ পাট উৎপাদনে সম্পূর্ণ বিশেষণ ঘটাবে। সম্পূর্ণ বিশেষণ মানে কি? এই 50% 50% না, এই 50-50 টোটাল 100% সম্পদ দিয়ে ওই সে কি করব? পাট উৎপাদন করব। আর 50-50 না, সম্পূর্ণ সম্পদ দিয়ে ভারত শুধু কি উৎপাদন করব? কাপড় উৎপাদন করব। অর্থাৎ বাংলাদেশি কাপড় উৎপাদন একবারে বন্ধ করে দিব, ভারত পাট উৎপাদন বন্ধ করে দিব। পাটে যে সম্পদটা বিনিয়োগ করতো ভারত, এটা কাপড়ে উৎপাদন করব। আর বাংলাদেশ যে দ্রব্য দিয়ে, যে সম্পদ দিয়ে কাপড় উৎপাদন করতো, এটা বাদ দিয়া এই সম্পদটা পাট উৎপাদনে নিয়োজিত করব। কথা বুঝতে পারছেন? এর ফলে আন্তর্জাতিক বিনিময় হার হবে 1 মণ পাট সমান 1 গজ কাপড়। ভারতকে আমরা 1 মণ পাট দিব উৎপাদন করে, ভারত আমাদেরকে 1 গজ কাপড় দিবে। কথা বুঝাইতে পারছি? এইটুকুর পরে এখানে দুই দেশের মধ্যে যখন বাণিজ্য হবে, এই বাণিজ্যের মধ্যে কার কতটুকু লাভ হবে সেটা আমরা দেখাবো এখন।
তাহলে আমরা আগে লিখবো বিশ্ব লাভ, পরে বাংলাদেশের লাভ, আর আমরা লিখবো হচ্ছে ভারতের লাভ। এই লাভগুলো আমরা একটু শর্টকাটে ভিডিওটা করার জন্য একটু লিখে পরে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। খেয়াল করেন আপনারা বিশ্ব লাভ লিখবেন, বিশ্ব লাভ লিখছি আমরা বাণিজ্য পরবর্তী পাটের বিশ্ব উৎপাদন। একটু খেয়াল করবেন 12+12 = 24 কেমনে হয়েছে? বিশ্ব উৎপাদন মানে কি? যখন আন্তর্জাতিক বাণিজ্য হবে তখন বাণিজ্যের পরে, ধরেন বাণিজ্যের আগে তো বাংলাদেশ 12 মণ পাট এবং 8 গজ কাপড় উৎপাদন করতো। 50% সম্পদ দিয়ে 12 মণ পাট আর 50% সম্পদ দিয়ে 8 গজ কাপড় উৎপাদন করতো। ভারত 50% সম্পদ দিয়ে তার 4 মণ পাট আর 50% সম্পদ দিয়ে 6 গজ কাপড় উৎপাদন করতো। বোঝার জন্য 50% ব্যবহার করছি, উৎপাদন করতো। এখন দেখা যাইতেছে এই দুইটা ওই কি আছে, এই দুইটা উৎপাদন হয় পাট এবং কাপড়, দুইটা উৎপাদনে বাংলাদেশ পরম সুবিধা রয়েছে। কিন্তু এই যে মূল বক্তব্যটা যেটা, কিন্তু অভ্যন্তরীণ বিনিময়ে হার দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে 1 মণ পাট দিলে 0.67 গজ কাপড় পাওয়া যায়, ভারতের ভিতরে 1 মণ পাট দিলে দেখা যায় 1.5 গজ কাপড় পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশ পাট এবং ভারত কাপড় উৎপাদনে তুলনামূলক সুবিধা আছে। এই কারণে বাংলাদেশের পাট উৎপাদনে সম্পূর্ণ বিশেষণ ঘটাবে, অর্থাৎ সম্পূর্ণ সম্পদ বাংলাদেশ পাট উৎপাদন ব্যবহার করবে, কাপড় আর উৎপাদন করবে না। ভারত সম্পূর্ণ সম্পদ কাপড় উৎপাদনে ব্যবহার করবে, অর্থাৎ পাট আর উৎপাদন করবে না। এর মানে বাণিজ্যের পরে, এই যে বাণিজ্যের পরে বাংলাদেশ এই পাট উৎপাদন বন্ধ করে কাপড় উৎপাদন বন্ধ করে দিব, ভারত এই পাট উৎপাদন বন্ধ করে দিব। অর্থাৎ এই 50% সম্পদ যদি এখানে নিয়ে ব্যবহার করে, তাহলে আগে 50% সম্পদ দিয়ে কাপড় পাট উৎপাদিত কত 12 মণ, এখন আরো 50 কাপড় উৎপাদন বাদ দিয়ে আরো 50% সম্পদ ব্যবহার করবো, তাহলে 12+12 = কত মণ হইব? 24 মণ, টোটাল 100% দিয়া বাণিজ্যের পরে। আচ্ছা, তাহলে বিশ্বে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ, বিশ্ব বলতে এখানে বাংলাদেশ আর ভারত বুঝাইছে। তাহলে পাট তো ভারত উৎপাদন করবে না বাণিজ্যের পরে, তাহলে উৎপাদন করবো কি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশের উৎপাদন এখানে বিশ্ব উৎপাদন। তাহলে বাণিজ্যের পরবর্তী পাটের বিশ্ব উৎপাদন আগে করতে পারো 50% দিয়া, আর অতিরিক্ত 50% দিয়ে দিয়া 12 + 12 = 24। এখন বাণিজ্যের পূর্ববর্তী অর্থাৎ বাণিজ্য হওয়ার আগে পাট বিশ্বে পাট উৎপাদিত বাংলাদেশ করতে পারো আর ভারত করতে কত 6, তাহলে 12+6 = কত 16। এখন দেখেন পাটের উৎপাদন বাড়ছে কিনা, আগে হইতো কত, এই যে 12+4 = 16 আর পরবর্তীতে হয়েছে 24, তাহলে বাড়ছে কিনা? অবশ্যই বাড়ছে। এই কারণে পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই যে 24 থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে 8 মণ। কথা ক্লিয়ার? পাটের উৎপাদন কতটুকু বৃদ্ধি পাইছে? 8 মণ বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? বিশ্বের মধ্যে পাটের উৎপাদন বৃদ্ধি পাইছে 8 মণ। এখন দেখেন বাণিজ্য পরবর্তী কাপড়ের বিশ্ব উৎপাদন। আচ্ছা, বাণিজ্য যখন হয় তখন কিন্তু কাপড়ের বাণিজ্য হওয়ার আগে ভারত কাপড় উৎপাদন করতো 6 গজ, বাংলাদেশ করতো 8 গজ। কিন্তু এখন তো বাংলাদেশ কাপড় উৎপাদনটা বাদ দিয়ে দিব, তাহলে কাপড় উৎপাদন বাদ দিয়ে দিলে ভারত বাদ দিব পাট উৎপাদন, তাহলে পাটও যে 50% সম্পদ ব্যবহার করতো এটা ব্যবহার করবো কাপড় উৎপাদনে, তাহলে কাপড় উৎপাদনে টোটাল 50-50-100 হবে। তাহলে 6% আগে করতো 6 গজ, 50% আরো 50% ব্যবহার করলে 6 গজ, 6+6 = কত গজ? 12 গজ। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে 12 গজ উৎপাদন করছে। বাণিজ্য পরবর্তী কাপড়ের বিশ্ব উৎপাদন পূর্বে হইতো বাংলাদেশ 8, ভারতে 6, এই যে 8+6 = 14। এর মানে দেখা যাচ্ছে আগের থেকে কি করছে? কমছে। এই যে পূর্বে হইতো 14 আর পরবর্তী দিচ্ছে 12, তাহলে কমছে। তাহলে কমছে মানে হ্রাস পাইছে, তাহলে লিখবেন কাপড়ের উৎপাদন হ্রাস পেয়েছে 2 গজ। এখন বলতে পারেন এটা তো মাইনাসের হওয়ার কথা, এই মাইনাস শব্দের জন্য হ্রাস পাইছে হয়েছে, এই কারণে লিখবেন না মাইনাস, মানে হ্রাস পাইছে মানে মাইনাসের। এখন নিট বিশ্ব লাভ, এই দিকটা হইছে বৃদ্ধি পাইছে, এই দিক দিয়ে হচ্ছে হ্রাস পাইছে, তাহলে এটা থেকে এটা বাদ দেন। তাহলে নিট বিশ্ব লাভ 8, এই যে পাট বেশি ছিল আর এখানে হ্রাস পাইছে 2, তাহলে 8 - 2 মণ পাট গজ কাপড়। বলতে পারেন মণ পাট সমান গজ কাপড়, এটা কেমনে বুঝাইলেন? কারণ আমরা জানি 1 মণ পাট যে কথা 1 গজ কাপড়ের কথা। এক মানে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পাটও বলতে পারবেন, 1 গজ কাপড়ও বলতে পারবেন। তাইলে 8 - 2 মণ পাটও কেউ বলতে পারবো, কেউ যদি বলে না কাপড় বলবো তাইলে হবে, কারণ 1 মণ পাট দিলে 1 গজ কাপড় পাওয়া যাবে আন্তর্জাতিক বিনিময় হার অনুযায়ী। 8 - 2 = হচ্ছে 6 মণ পাট অথবা গজ। অর্থাৎ বিশ্বের লাভ হইছে, কেউ যদি বলে পাট তাহলে 6 মণ পাট, কেউ যদি বলে কাপড় লাভ হইছে 6 গজ কাপড়। এখন এই বিশ্ব কারে কারে ধরে হইছে? বাংলাদেশ আর ভারত। তাহলে দেখি বাংলাদেশের কতটুকু লাভ হয়? 12 কত, দুইজনে মিলে লাভ হইছে কত? বিশ্বের 6। দেখেন বাণিজ্যের পর বাংলাদেশের পাট উৎপাদন 24 মণ। বাণিজ্য যখন হয়েছে তখন বাংলাদেশ কিন্তু কাপড় উৎপাদনটা বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার ফলে কি উৎপাদন করছে? শুধু কাপড়। তাহলে 100% সম্পদ দিয়ে কাপড় উৎপাদন করলে 12+12 = কত হয়? 24। 24 পাটের বাংলাদেশ 12 মণ নিজেরা বুক করছে।
আর বাকি 12 মণ ভারতে রপ্তানি করছে। অন্যদিকে ভারত থেকে কয় গজ কাপড় আনতেছে? কারণ বাংলাদেশের মানুষ তো কাপড়ও পরতে হবে, তাহলে কাপড় 8 গজ আনছে, তাহলে 8 গজ আমদানি করছে, তাহলে দেখা যাইতেছে ফলে বাংলাদেশের নিট লাভ। অন্যদিকে 8 গজ কাপড় আমদানি করছে বাংলাদেশ। 12 মণ পাট পাট আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বাংলাদেশ আগে করতো 12, এখন আরো 12 24 মণ পাট উৎপাদন করছে। উৎপাদন না করে নিজেরা 12 মণ বুক করছে, আর বাকি 12 মণ ভারতের কাছে রপ্তানি করছে। এখন কাপড় তো বাংলাদেশ আর উৎপাদন করতেছে না, কাপড় 8 গজ আনলো, আনার পরে আনলো মানে কি আমদানি করলো, আমদানি করলে তাহলে 12 মণ পাট দিয়া 12 গজ কাপড় পেতো, কিন্তু আনছে কত গজ? 8 গজ। তাহলে কয় মণ আনে নাই? এই যে 4 মণ পাট, এই 4 মণ পাট হচ্ছে লাভ, এটার পরিবর্তে টাকা নিয়ে আসতে পারবো বা যে কোনো কিছু। তাহলে 12 - 8, অর্থাৎ এই 12 হচ্ছে পাট রপ্তানি, এই 8 হচ্ছে আমদানি। তাহলে 12 - 8 সমান সমান 4 মণ পাট 4 গজ কাপড়। এটা লাভ হয়েছে কার? ভারতের। 6-এর মধ্যে 4 মণ পাট বা 4 গজ কাপড় লাভ হয়েছে বাংলাদেশের। আর ভারতের দেখেন বাণিজ্যের পর ভারতের কাপড় উৎপাদন, বাণিজ্য হওয়ার পরে ভারত 6 + 6 17টা 12 গজ কাপড় উৎপাদন বুক করে, মানে উৎপাদন করে 12 গজ, বুক করে 6 গজ, আর বাকি 6 গজ কি করে? বাকি 6 গজ বাংলাদেশের কাছে দেয়। তাহলে বাংলাদেশের কাছে বাকি 6 গজ যখন বাংলাদেশে রপ্তানি করে কাপড়, ফলে আমদানি করে কি 6 গজ কাপড় রপ্তানি করে, আর এই দিক দিয়ে 4 মণ পাট আমদানি করতে হয়। এখানে লিখে দিবেন, এই যে 4 মণ পাট, 4 মণ পাট আমদানি করে, আমদানি করে 4 মণ পাট আমদানি করে। তাহলে 6 গজ কাপড় দিয়ে 4 মণ পাট আমদানি করলে 6 গজ কাপড় হচ্ছে কি? কাপড় রপ্তানি করে, আর 4 মণ আমদানি করে, তাহলে বাদ দিলে কয় গজ থাকে? 2 গজ কাপড় অথবা পাট। এই 2 গজ হচ্ছে ভারতের লাভ। তাহলে এখানের 2, এখানের 4, টোটাল হচ্ছে 6। 6টা হচ্ছে কার লাভ? বিশ্ব লাভ। বিশ্ব মানে বাংলাদেশের, ভারতের। এর মানে এইভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের লাভ হয়, ভারতেরও লাভ হয়, বিশ্বের লাভ হয় 6, আর ভারতের লাভ হয় হচ্ছে 4, বাংলাদেশের 4, ভারতের কত? 2। এখন আমরা এটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খেয়াল করেন প্রত্যেকে। এখন লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। তাহলে আমরা চিত্র অঙ্কন করব। চিত্রের মধ্যে আপনার চিত্রের মধ্যে কি করবেন? একটু বড় হবে, আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, এখানে ওয়াই, এখানে ও, এখানে এক্স। আমরা ছোট করে করতেছি, আপনারা একটু বড় করে করবেন। চিত্রটার মধ্যে ভূমি অক্ষে লিখবেন হচ্ছে পাট, আর একটু এখানে উপরে তুলে দিতেছে, লিখবেন হচ্ছে পাট, আর এখানে লিখবেন হচ্ছে লম্ব অক্ষে কাপড়। আর এইরকম ভাবে 2 কুই করে নেবেন, ছোট করে, প্রতি 5 ঘর পরে পরে আমি ছোট করে লিখতেছি। তাহলে 2 করে নিলে 2, 4, 6, 8, 10, 12, 16, 18, 20, 22। আমরা 22 পর্যন্ত নিচ্ছি, কেউ 20 পর্যন্ত নিতে পারেন। পরে 2, 5 ঘর পরে পরে কিন্তু গ্রাফ পেপারে না নিয়ে এভাবে স্কেল দিয়ে মাপ দিয়ে নেবেন। 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24। একটু খেয়াল করবেন, আমরা এই যে ছকটাকে চিত্র অঙ্কন করব। এই যে 12 মণ আর 8 গজ কাপড়, এটা কিন্তু বাণিজ্য করার আগে বাংলাদেশ উৎপাদন করে। তাহলে 12 হচ্ছে পাট, তাহলে পাট 12 হইলে 12তে যাবো। এই যে পাট, পাট হচ্ছে ভূমি অক্ষে, এই যে 12তে ফুটা দিলাম। কাপড় কয় গজ? 8 গজ। এই যে কাপড় 8, 8এতে গেলাম। এই দুইটা বিন্দু আমরা কি করব? যোগ করব স্কেল দিয়া। এটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে এ বি, আর এটা লিখবো হচ্ছে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা। বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা। কথা ক্লিয়ার? বাণিজ্যের পূর্বে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা লিখবেন। এইটুকুর পরে দেখেন ভারত, 4 মণ পাট আর 6 গজ কাপড়। 4 মণ পাট, এই যে পাট 4-এ ফুটা দিলাম। কয় গজ কাপড়? 6 গজ। এটা হচ্ছে ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। সম্ভাবনা রেখা লেখা দিয়ে, হ্যাঁ, সম্ভাবনা রেখা। এখন দেখেন, এটা বাংলাদেশ আর এটা ভারতের। এই দুই চিত্র থেকে আমি বোঝার জন্য বলতেছি, ব্যাখ্যা এখন দিতেছি না। দুই চিত্র থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ পাটও বেশি উৎপাদন করে, কাপড় উৎপাদন করে বেশি। ভারত কাপড়ও কম উৎপাদন করে, পাট উৎপাদন করে। এখন বাংলাদেশ সুবিধা আছে পাটে তো, কাপড়েও পরম সুবিধা রয়েছে।
মনে হইতেছে দুই দেশের মধ্যে লাভজনক বাণিজ্য হবে না। এখন দুইটার মধ্যে তুলনা করছিল অভ্যন্তরীণ বিনিময় হার দিয়ে। কথা বুঝতে পারছেন? অভ্যন্তরীণ বিনিময় হার দিয়ে তুলনা করে যে 1 মণ পাট সমান এত গজ কাপড়, 1 মণ পাট সমান এত। এর মানে ভারত কাপড় উৎপাদনের সুবিধা রয়েছে তুলনামূলক, আর বাংলাদেশ পাট পরে বাণিজ্য হয়। আচ্ছা, এইটুকুর পরে আপনারা কি করবেন? এইটুকুর পরে এটার নাম দিবেন হচ্ছে সিডি। এইটুকু দেওয়ার পর আমরা কি করব? এই এ বি এর সমান্তরাল করে একটা রেখা টানবো। এ বি এর যে সমান্তরাল করে আমরা রেখাটা টানবো, এটা হচ্ছে আপনার এই যে এ বি, এই যে এ বি এর সমান্তরাল করে এই রেখাটা টানবো। স্কেল দিয়া টানবেন, হ্যাঁ স্কেল দিয়া। সমান্তরাল মানে রেল লাইনের মতো, যদিও আমারটা একটু আঁকা বাঁকা হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে সি এখানে দেওয়া আছে, আর এখানে দিয়ে দিবেন হচ্ছে আপনারা বি প্রাইম। কার সমান্তরাল করে? এ বি এর সমান্তরাল করে সি বি প্রাইম রেখা আনছি। এর মানে এটার যে কথা, এটা একটা টান দিয়ে এটা একটা টান, এটাও বাংলাদেশের, এটাও বাংলাদেশের। কথা বুঝছেন? এটাও বাংলাদেশের এক টান, যেটা এটা বাংলাদেশের, এটাও বাংলাদেশের। আমি বুঝার জন্য এটার বি লিখছি, এখানে বি লিখছি, বি দ্বারা বোঝায় বাংলাদেশ। এটার অনুরূপ এটা আরেকটা সিডি এর ইয়া করে আমরা আরেকটা রেখা টানবো। এটা একবারে 16 বা 18 স্কেল দিয়ে টানবেন, একবারে সমান্তরাল। এটার সমান্তরাল এটা দেখতে একরকম। তাহলে এটার নাম দিবেন হচ্ছে আপনারা এ প্রাইম। 18, 16 যে কোনো একটাতে নিতে পারেন, একটু খেয়াল করেন। তাহলে এটার নাম হচ্ছে ইন্ডিয়া, তাহলে এটাও ইন্ডিয়া। কথা ক্লিয়ার? আমি বুঝার জন্য আই আই লিখছি, বি বি লিখছি, আপনারা লিখতে পারেন, কিন্তু বাংলাদেশের ভারতের উৎপাদন সম্ভাবনা আপনারা লিখতে হবে। ঠিক আছে? এটা বাংলাদেশের, এটা ভারতের। এখন আমরা ব্যাখ্যাটা দিব। হ্যাঁ, ব্যাখ্যার মধ্যে আপনারা লিখবেন হচ্ছে চিত্রে ভূমি অক্ষে পাট এবং লম্ব অক্ষে কাপড় উৎপাদন করা হয়েছে। এ বি হচ্ছে, এই যে এ বি হচ্ছে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, সিডি হচ্ছে ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। এইটুকু আপনারা লিখবেন। সিডি হচ্ছে ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। একই পরিমাণ শ্রমের সাহায্যে, এর থেকে দেখা যাচ্ছে যে, লিখবেন এর থেকে দেখা যাচ্ছে যে একই পরিমাণ শ্রমের সাহায্যে বাংলাদেশে, একই পরিমাণ শ্রমের সাহায্যে বাংলাদেশে 8 মণ, বাংলাদেশে 6 গজ কাপড় উৎপাদিত হলেও, একই পরিমাণ শ্রমের সাহায্যে বাংলাদেশে 6 গজ কাপড় উৎপাদিত হলেও, 6 গজ কাপড় উৎপাদিত হলেও এই চিত্রটাই অঙ্কন করবেন। এটা হচ্ছে আমরা প্রথম অঙ্কন করছি, শুধু যে দুইটা রেখা অঙ্কন করছি এ বি আর সিডি, এটা রেখা বোঝার জন্য এইটুকু আমরা লিখছি। এই চিত্রটা হচ্ছে এটার প্রাথমিক ধাপ, অর্থাৎ এই যে এ বি রেখাটা আর সিডি রেখাটা এখানে দেখাইছি। ফার্স্টে আপনারা লিখবেন চিত্রে এ বি হচ্ছে বাংলাদেশের, এটা হচ্ছে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, এবং সিডি হচ্ছে ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে? এই যে এখানে আছে এ বি হচ্ছে বাংলাদেশের এবং সিডি হচ্ছে ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখা থেকে বা এখানে প্রথম দুইটা রেখা থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ একই পরিমাণ শ্রমে 6 গজ কাপড় এবং 4 মণ পাট উৎপাদন করতে, বাংলাদেশ 8 মণ পাট, বাংলাদেশ 8 মণ পাট এবং 12 মণ পাট এবং 8 গজ কাপড় উৎপাদন করতে পারে। ভারত একই পরিমাণ শ্রমের বিনিময়ে 4 মণ পাট কিংবা 6 গজ কাপড় উৎপাদন করতে পারে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ পাট এবং কাপড় উভয় দ্রব্য উৎপাদনে পরম সুবিধায় রয়েছে। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুই দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে না। কিন্তু এখন এ বি এর সমান্তরাল করে, যে এ বি রেখাটার সমান্তরাল করে আরেকটা রেখা অঙ্কন করছে, এই যে এখানে 18তে এ বি এর সমান্তরাল করে, সরি, এই এ বি এর সমান্তরাল করে আরেকটা রেখা আমরা অঙ্কন করছি, এই যে এটার নাম হচ্ছে সিডি বি প্রাইম। এটাও বাংলাদেশের, এটাও বাংলাদেশের। কথা ক্লিয়ার? তাহলে এ বি এর সমান্তরাল করে সি বি প্রাইম রেখা অঙ্কন করি, আবার সিডি এর সমান্তরাল করে বি এ প্রাইম, এই যে বি এ প্রাইম, এই যে এ বি এর সমান্তরাল করে, এ বি এর সমান্তরাল করে সি বি প্রাইম এবং সিডি এর সমান্তরাল করে বি এ প্রাইম রেখা অঙ্কন করি। এর থেকে দেখা যাচ্ছে যে 6 গজ কাপড়ের বিনিময়ে, 6 গজ কাপড়ের বিনিময়ে বাংলাদেশ 4 মণ পাট, সরি ইন্ডিয়া, ভারত 4 মণ পাট, ভারত 4 মণ পাট, বাংলাদেশ 8 মণ পাট উৎপাদন করে। অন্যদিকে 12 মণ পাটের বিনিময়ে, বিপরীতে 12 মণ পাটের বিপরীতে বাংলাদেশে, এই যে এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে 8 গজ কাপড়
আর ভারতে 18 গজ কাপড় উৎপাদিত হয়। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ পাট উৎপাদনে এবং ভারত কাপড় উৎপাদনে তুলনামূলক সুবিধায় রয়েছে। তাই বাংলাদেশ পাট উৎপাদনে এবং ভারত কাপড় উৎপাদনে সম্পূর্ণ বিশেষায়ন ঘটাবে এবং রপ্তানি করবে। এভাবে দুই দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হতে পারে। একটু খেয়াল করবেন, এই যে এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা ভারত, এটা ভারত। আমরা প্রথমত যে চিত্রটা অঙ্কন করছি, এই চিত্রের মধ্যে ফার্স্টে ছিল এই যে এই রেখাটা, এই দুটো রেখা তীর চিহ্ন দিয়ে দেওয়া। এই যে শুধু তীর চিহ্ন দেওয়া রেখা, এটা হচ্ছে কার? বাংলাদেশের। আর এটা কার? ভারতের। দুইটা চিত্র থেকে আমরা বুঝতেছি বাংলাদেশ একই পরিমাণ শ্রম দিয়া 8 গজ কাপড় কিংবা 12 মণ পাট উৎপাদন করতে পারে, আর ভারত একই শ্রম দিয়া 6 গজ কাপড় উৎপাদন করে আর 4 মণ পাট উৎপাদন করে। এই ক্ষেত্রে বাংলাদেশ কোনটা বেশি উৎপাদন করে? বাংলাদেশ পাটও বেশি উৎপাদন করে ভারতের চেয়ে, কাপড়ও বেশি উৎপাদন করে কার চেয়ে? ভারতের চেয়ে। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ পরম সুবিধা রয়েছে, তাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে না, এটা মনে হচ্ছে। কিন্তু যখনই আমরা এ বি এর সমান্তরাল করে সি বি প্রাইম রেখা অঙ্কন করি, তখন এ বি রেখার প্রতিনিধিত্ব করা হচ্ছে সি প্রাইম রেখা, সি বি প্রাইম রেখা। অর্থাৎ এটা বাংলাদেশের হলে এটাও বাংলাদেশের। কথা ক্লিয়ার? আচ্ছা। আর এ বি সিডি এর প্রতিনিধিত্ব, সিডি এর সমান্তরাল করে যখন আমরা বি এফ প্রাইম রেখা অঙ্কন করি, তখন সিডি এর প্রতিনিধিত্ব করা হচ্ছে এই রেখা বি এফ প্রাইম। এখন দেখেন আপনারা, এই যে এইদিকে তাকান, এই যে 6 গজ কি কাপড়, 6 গজ কাপড়ের বিনিময়ে এটা কোন দেশ? এটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া আইদারা। ভারত 4 মণ পাট, আর বাংলাদেশ, এই যে বাংলাদেশ কত? 8 মণ পাট উৎপাদন করে। তাহলে বাংলাদেশ কোনটা বেশি উৎপাদন করতেছে? এই যে বাংলাদেশ পাট উৎপাদন করতেছে বেশি না ভারত? ভারত করতেছে হচ্ছে 6 গজ কাপড়ের বিপরীতে ভারত পাট উৎপাদন করে 4 মণ, আর বাংলাদেশ উৎপাদন করে 8 মণ। তাহলে বাংলাদেশ পাট বেশি উৎপাদন করে, পাট বাংলাদেশ বেশি উৎপাদন করে। আচ্ছা, আর 12 মণ পাটের বিপরীতে, 12 মণ পাটের বিপরীতে ভারত, এই যে ভারত হচ্ছে এটা ভারত, এই যে ইন্ডিয়া মানে ভারত কত? 18 গজ কাপড় উৎপাদন করে, আর এই যে বাংলাদেশ 8 গজ কাপড় উৎপাদন করে। এখন দেখেন কাপড় উৎপাদন কি বাংলাদেশ বেশি করে না ভারত? এই যে এটা বাংলাদেশ, এটা ভারত, তাহলে কে উৎপাদন করে? ভারত। তাহলে ভারত কাপড় উৎপাদন বেশি করে, তাইলে বাংলাদেশ করে পাট উৎপাদন বেশি তুলনামূলক, আর ভারত কোনটা? কাপড়। এই কারণে সম্পূর্ণ সম্পদ অর্থাৎ সম্পূর্ণ বিশেষায়ন ঘটাবে বাংলাদেশ পাট উৎপাদনে এবং ভারত ঘটাবে কি? কাপড় উৎপাদনে। ঘটানোর পর দুই দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। আর এটার মধ্যে কিভাবে লাভ হবে সেটা আমরা দেখাইছি। এই তথ্যটা বড়, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা লিখে বুঝেন, ইনশাআল্লাহ এটা নিয়ে সমস্যা থাকবে না। খুদা হাফেজ, ভালো থাকবেন।